হ্যালো। তো আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করছি। আমি আগেও বানিয়েছি, বাট দেখিয়েছি কি আমার মনে নেই। তো এটা হচ্ছে বাদাম, আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এটার আমি ছিলকা বের করে নিয়েছি। তো এটাকে আমি পিষবো, মিক্সির জারে দিয়ে দিলাম। আর এখানে আমি 4টে ইলাইচি দিয়ে দিচ্ছি। আর এটা আমি বানাচ্ছি হচ্ছে বাদাম কেশর হালিয়ে ফিরনি, বাদাম বাদাম কেশর ফিরনি বানাচ্ছি। তো এটাকে আমি পিষে নেব। তো এটাকে আমি জল দেব না, বিনা জলে পিষবো। তো আমি একটুখানি দুধ দিয়ে দেবো। তো আমি পিষে নিয়েছি একদম স্মুথ করে। আর এখানে আমি 1 লিটার দুধ আমি গরম করে নিয়েছি। আর এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তো এই মিশ্রণটা আমি ঢেলে দিলাম। আর এটাকে আমি নাড়িয়ে দেবো। তো ইলাইচিগুলো একটু রয়ে গেছে বোধ হয়, একটু দেখা যাচ্ছে ইলাইচিগুলো। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি। তো এটা গোবিন্দভোগ চালই আছে। তো আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর এই চালটাও আমি না এর ভিতর দিয়ে পিষে নেব। তো চালটাও আমি ঠিক বাদামের মতনই পিষে নেব, আর একটুখানি দুধ দিয়ে। তো চালটা আমি ভালোভাবে পিষে নিয়েছি, একটু দানা দানা রয়েছে মানে। এবার আমি এই রাইসটাও অ্যাড করব। আর এটাকে কিন্তু নাড়াতে হবে না, এলে কিন্তু একটু লাম্পস হয়ে যেতে পারে, লাম্পস পেকে যাবে। তো কেশর আমার শেষ হয়ে গেছে অলমোস্ট। তো কেশরটা আমি পুরোটাই দিয়ে দেবো। তো কেশরটা আমি পুরোটাই দিয়ে দিলাম। ধীরে ধীরে করে কালার ছাড়বে। তো ধীরে ধীরে কালার ছেড়েছে। আর একটু কেশর দিলে ভালোই হতো, কিন্তু এখন কে আনতে যাবে। আমি জানতামই না যে শেষ হয়ে গেছে। তো এবার আমি চিনি অ্যাড করব। এখানে বাদাম কেটে রেখেছি কিছুটা। আর কেশর বাদাম ফিরনি তো একটুখানি তো বাদাম দিতেই হয় কাটাটা। তো এই বাদামটাও আমি এতে একটুখানি দিয়ে দেবো। এবার কালারটা বেশ ভালো বোঝা যাচ্ছে। মিষ্টিটা যে যেমন খায় তারপরেই ডিপেন্ড করে। চাইলে একটু বেশি দিতে পারে, চাইলে একটু লেস সুগারও করতে পারে। তো ফিরনি রেডি হয়ে গেছে। আর আমার কাছে মাটির বাসনটা খারাপ হয়ে গেছে। তো আমি এমনি সার্ভিং বলে ঢেলে ফ্রিজে রেখে দেবো। এতটা গাঢ় হয়েছে যাতে বাসনে বাটিতে ঢালার পরে বাটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে পাল্টি করলেও পড়বে না।
আর একটুখানি বাদাম দিয়ে দিই। কেশর ফিরনি রেডি। লাইট চলে গেছিলো যার জন্য আমি তো এই বাদামের মধ্যে একটুখানি কেশর দিয়েছি, দিয়ে আমি এটা কেশরটাকে গুঁড়ো করে নিই উপরে গার্নিশ করার জন্য। তো আমি একটুখানি বাদাম ছিটিয়ে দিয়েছি আর এটাকে আগে এবার আমি এতে সামান্য বাদাম ছিটিয়ে দেবো আর কেশর। তো কেশর ফিরনি রেডি। মানে এটাকে আমি ফ্রিজ করে রেখে দেবো কিছুক্ষণ, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা করে রাখতে হবে যাতে ঠান্ডা হয়ে যায়, তারপরে এটা খাওয়া হবে।